নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। দুনিয়াদারি নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। ভাবুন তো, আজ থেকে 20 বছর আগে যদি কেউ বলতো একদিন ভারত আর আমেরিকা শুধু অস্ত্র কেনা বেচাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পারমাণবিক শক্তি, মহাকাশ, সাইবার নিরাপত্তা, সাইবার সিকিউরিটি, এই সব ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে, তাহলে হয়তো অনেকেই অবাক হতেন, তাই না? কিন্তু সময় তো বদলেছে, আর সেই পরিবর্তনের আরেকটা বড় ইঙ্গিত পাওয়া গেল এই সম্প্রতি, ভেরি রিসেন্ট, আমেরিকার পক্ষ থেকে। মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা পল কাপুর তিনি জানালেন, ভারত আর আমেরিকা এখন প্রতিরক্ষা, অসামরিক পারমাণবিক শক্তি এবং ট্রাস্টেড বা নির্ভরযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা সহ একাধিক অত্যাধুনিক প্রযুক্তিতে সহযোগিতা আরও বাড়াতে চায়। কিন্তু এখানে তো প্রশ্নও আছে। প্রশ্ন হলো, এই ঘোষণার আসল কারণটা কি, মানেটা কি? এটা কি শুধু একটা কূটনৈতিক বক্তব্য, নাকি এর পেছনে রয়েছে ভবিষ্যতের আরো বড় পরিকল্পনা? নিশ্চয়ই আমি এগুলো বলার পর আপনাদের মনেও এই প্রশ্নটা ঘোরাফেরা করছে। চলুন সেই ডাউটসগুলোই একটু ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথমেই আসা যাক প্রতিরক্ষা সহযোগিতার কথায়। গত 2 দশকে ভারত আমেরিকা সম্পর্কের সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে কিন্তু এই ক্ষেত্রটাতে। একসময় ভারত মূলত রাশিয়ার কাছ থেকেই অধিকাংশ প্রতিরক্ষা সরঞ্জাম কিনত বা সংগ্রহ করত, কিন্তু ধীরে ধীরে আমেরিকার সাথে সম্পর্ক এতটাই গভীর হয়ে গেল যে প্রেজেন্টে ভারতীয় সেনাবাহিনীর হাতে রয়েছে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, চিনুক হেভি লিফট হেলিকপ্টার, C-17, C-130J পরিবহন বিমান, P-8I সামুদ্রিক নজরদারি বিমান এবং M777 আলট্রা লাইট হাউটজারের মতো অত্যাধুনিক সব মার্কিন প্রতিরক্ষা প্ল্যাটফর্ম। কিন্তু এবার যেটা বলা হলো, নতুন কোনো অস্ত্র কেনার কথা কিন্তু সেখানে বলা হয়নি, বরং বলা হয়েছে দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতাকে আরও একটু শক্তিশালী করতে চায়। অর্থাৎ শুধু অস্ত্র কেনা বেচা নয়, যৌথ মহড়া, প্রযুক্তিগত সহযোগিতা, তথ্য বিনিময়, ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থায় আরও ঘনিষ্ঠভাবে কাজ করার দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার আসা যাক অসামরিক পারমাণবিক শক্তির যে প্রসঙ্গ। এখানে একটা বিষয় কিন্তু পরিষ্কার করে দেওয়া দরকার। যখন সিভিল নিউক্লিয়ার কোঅপারেশনের কথা বলা হচ্ছে, তখন সেটা কিন্তু কোনোভাবেই পারমাণবিক অস্ত্র নিয়ে নয়। এখানে আলোচনা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন এবং পরিচ্ছন্ন শক্তির জন্য পারমাণবিক প্রযুক্তির ব্যবহার নিয়ে। ভারত আগামী দিনে একদম ক্রিস্টাল ক্লিয়ার শক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবেই বাড়াতে চায়। সে লক্ষ্যেই তো পারমাণবিক বিদ্যুতের ওপর জোর বাড়ছে। সম্প্রতি ভারতের পারমাণবিক খাতে কিছু আইনি পরিবর্তনের পর মার্কিন পারমাণবিক সংস্থাগুলি ভারতের সহযোগিতার নতুন সম্ভাবনা খতিয়ে দেখছে। এমনকি চলতি বছর মার্কিন পারমাণবিক শিল্পের শীর্ষ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলও ভারত সফর করে সম্ভাব্য সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেছে। এর ফলে কি হবে? এর ফলে ইন ফিউচার দু দেশের মধ্যে এই খাতে সহযোগিতার বিনিয়োগের সুযোগ স্বাভাবিকভাবে আরও বাড়তে পারে। কিন্তু এই যে পুরো ঘোষণাটা বা এই পুরো কথা, তার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা জানেন? AI এর কথা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা। কারণ এখন বিশ্বের বড় শক্তিগুলোর যে কম্পিটিশন, সেটা কিন্তু শুধু অস্ত্র নিয়ে নয়, প্রযুক্তি নিয়েও। আর সেই প্রযুক্তির একেবারে সেন্টারে কে রয়েছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, ট্রাস্টেড AI। এর অর্থ হলো এমন কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা নিরাপদ, নির্ভরযোগ্য, যাকে ভরসা করা যায় এবং অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য ও অবকাঠামোর ক্ষেত্রে বিশ্বাসযোগ্যভাবে ব্যবহারও করা যায়। ভবিষ্যতে প্রতিরক্ষা, স্বাস্থ্য পরিষেবা, ব্যাংকিং, গবেষণা, শিল্প এবং সরকারি পরিষেবা প্রায় সব ক্ষেত্রেই AI যে একটা বড় ভূমিকা পালন করবে সেটা বলার অপেক্ষা রাখে না। তাই কোন দেশের প্রযুক্তির উপর নির্ভর করা হবে, এটাও কিন্তু এখন একেবারে কৌশলগত ডিসিশনেই পরিণত হয়েছে। শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, সাইবার সিকিউরিটি আছে, উন্নত প্রযুক্তি আছে, অন্যান্য উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রেও ভারত ও আমেরিকা সহযোগিতা বাড়াতে আগ্রহী। কারণ আগামী দিনের অর্থনীতি অনেকটাই প্রযুক্তি নির্ভর হবে। যে দেশ প্রযুক্তিতে এগিয়ে থাকবে, তার অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনই তার কৌশলগত অবস্থানও আরও মজবুত হবে।
এবার যে প্রশ্নটা আপনাদের মনে ঘোরাফেরা করছে এখনো, আমি জানি, সেটা নিয়ে বলি যে কেন এই কথা বলা হলো, এই ঘোষণা কেন করা হলো। এর উত্তরটা লুকিয়ে রয়েছে বর্তমান বিশ্বের পরিবর্তিত ভূ রাজনীতিতে। হ্যাঁ, গত কয়েক বছরে আন্তর্জাতিক যে পরিস্থিতি, তার কারণে বিশ্বের বহু দেশ গুরুত্বপূর্ণ শিল্প ও প্রযুক্তির সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইনকে আরও সিকিউর করতে চাইছে। এখন বড় অর্থনীতিগুলি এমন দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তুলতে চাইছে, যাদের তারা নির্ভরযোগ্য বলে মনে করছে, ট্রাস্টেড মনে করছে। ভারত সেই তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। মার্কিন কর্মকর্তার যে বক্তব্য, সে অনুযায়ী ভারতের সঙ্গে এই সহযোগিতা শুধু দুদেশের সম্পর্ককেই শক্তিশালী করবে তা নয়, বরং গুরুত্বপূর্ণ সাপ্লাই চেইনকে আরও স্থিতিশীল করবে, আমেরিকায় কর্মসংস্থান বৃদ্ধিতেও ভূমিকা রাখতেই পারে। অন্যদিকে ভারতের জন্য এটা উন্নত প্রযুক্তি, নতুন বিনিয়োগ, শিল্পোন্নয়নের সম্ভাবনা তৈরি করতে পারে। এখানে আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে। গত বছর ভারত ও আমেরিকা এমন একটি প্রতিরক্ষা কাঠামো গ্রহণ করেছে যার লক্ষ্য কি জানেন? স্থল, জল, আকাশ এবং মহাকাশ, আর সঙ্গে সাইবার, এই 5টা ক্ষেত্রেই দুই দেশের সহযোগিতা এবং সমন্বয় আরও বাড়ানো। অর্থাৎ ভবিষ্যতের নিরাপত্তা আর শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, মহাকাশ, সাইবার দুনিয়া এবং অত্যাধুনিক প্রযুক্তিও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে একটা বিষয় কিন্তু মনে রাখাটা জরুরি, এই যে বক্তব্য, এটা অনেকেই হয়তো নতুন বড় কোনো চুক্তি বলে ভাবতে পারেন, কিন্তু বাস্তবে এই বক্তব্যে কোনো নতুন প্রতিরক্ষা চুক্তি, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বা এআই সংক্রান্ত নির্দিষ্ট চুক্তি স্বাক্ষরের কথা কিন্তু বলা হয়নি। এটা মূলত দুদেশের মধ্যে একটা বিদ্যমান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা এবং ভবিষ্যতের দিক নির্দেশনা তুলে ধরেছে। তাই সব মিলিয়ে আমরা বলতেই পারি, ভারত আর আমেরিকার সম্পর্ক এখন শুধু কূটনৈতিক বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা ধীরে ধীরে প্রতিরক্ষা, প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভবিষ্যতের বৈশ্বিক অর্থনীতিকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারিত্বে পরিণত হচ্ছে। এখন দেখার বিষয়, এই ঘোষণার পর বা এই বক্তব্যের পর আগামী কয়েক মাস অবজার্ভ করতে হবে। কেন? কারণ বাস্তবে কি কি নতুন প্রকল্প, প্রযুক্তিগত সহযোগিতা বা বিনিয়োগের ঘোষণা সামনে আসে। কারণ আন্তর্জাতিক কূটনীতিতে অনেক সময় একটা ছোট্ট বক্তব্যই ভবিষ্যতের বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। আর সেই কারণেই এই ঘোষণাকে শুধু একটা সাধারণ খবর হিসেবে নয়, বরং আগামী দিনের বিশ্ব রাজনীতির একটা গুরুত্বপূর্ণ মেসেজ হিসেবেও দেখা হচ্ছে বৈকি। কি হয় তা তো আগামী দিন, আগামী মাস বলতে পারবে। আমাদেরও নজর থাকবে, অবশ্যই আপডেট দেব দুনিয়াদারিতে। কিন্তু আপনারা কি মনে করছেন এই বক্তব্যে? জানান কমেন্ট সেকশনে।